নমস্কার বন্ধুরা, দৈনন্দিন তাজা খবর ও সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা ও যোজনা সম্পর্কিত খবর থেকে আপডেট থাকার জন্য অবশ্যই আমার সরকারি সংবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। বন্ধুরা, 2014 সালে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর তিনি যেসব যোজনা শুরু করেছেন তার অধিকাংশই আপনারা জানেন ভিডিও অনেক খবরের মাধ্যমে, কিন্তু অনেকদিন পর বন্ধুরা 2019 আবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর তিনি যেসব যোজনা আগে থেকে শুরু করেছেন তাদের মধ্যে অনেক উন্নতি এনেছেন, তাদের অনেক পরিবর্তন করেছেন এবং আরও নতুন ধরনের অনেক যোজনা অলরেডি চালু করে দিয়েছে, যেটা সম্পর্কে অনেক ভিডিও আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন। তো অবশ্যই এই ধরনের ভিডিও আবার জানতে হলে, আবার সবার আগে এইসব খবর জানতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। এছাড়া কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি কোন রাজ্যের কোন জেলা থেকে বলছেন আর আপনি আবাস যোজনায় ঘর পেয়েছেন কিনা। এতে আমরা এটা জানতে পারবো যে আবাস যোজনার কাজ কত দূর পর্যন্ত এগোচ্ছে আর আমাদের কি পরিমাণে আবাস যোজনার দরকার রয়েছে। আর বন্ধুরা, এটা আপনারা অবশ্যই জানেন যে কিছু মাস অন্তর অন্তর আবাস যোজনায় বিশাল পরিবর্তন করা হয়, একটা টাকার বিশাল পরিবর্তন হয়। তো বন্ধুরা, এতদিন পর্যন্ত যেটা সরকারি আবাস যোজনায় টাকার পরিমাণ ছিল সেটা ছিল 1,30,000, কিন্তু সেটাকে এখন বাড়িয়ে করা হয়েছে 2,50,000। তো আসুন আমরা বিস্তারিতভাবে জানি যে এটার কিভাবে কি কাজ হবে, কোন জায়গায় কি ফর্ম ফিল আপ করতে হবে, সবকিছু আপনি এখন জানতে চলেছেন। বন্ধুরা, যদি আপনি গরিব পরিবার থেকে এই ভিডিওটিকে দেখে থাকেন এবং যদি আপনার নিজস্ব বাড়ি নেই কিংবা থাকার একটা ঘরও যদি ঠিকমতো না থাকে কিন্তু আপনার কাছে জমি আছে, তবে বন্ধুরা আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। তার কারণ প্রধানমন্ত্রী মোদীজি লোকসভা নির্বাচন জেতার পর তিনি তার বাড়িতে এই ঘোষণাটি করেছে যে এখনো পর্যন্ত আমরা 130টি যোজনা শুরু করেছি আর এবছরই আমরা 50টিরও বেশি নতুন যোজনা শুরু করতে চলেছি। বন্ধুরা, PRDNMNTRI হাউজিং পরিকল্পনায় এতদিন 1,30,000 টাকা প্রযোজ্য ছিল প্রতিটি গরিব মানুষের ব্যাংকের খাতায় আবাস যোজনায় ঘর তৈরি করার জন্য, কিন্তু বর্তমানে লোকসভা নির্বাচন জেতার পর মোদীজি এটা নিজের বাড়িতে স্পষ্ট করেই বলে দিয়েছে এখন NMNTRI হাউজিং পরিকল্পনার আওতায় 2,50,000 টাকা করে প্রতিটি গরিব তাদের ব্যাংকে আবাস যোজনার আওতায় ঘর তৈরি করার উদ্দেশ্যে পাবে। বন্ধুরা, 2014 সালে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রতিষ্ঠিত করা হয়েছিল। মোদী সরকার গঠন হওয়ার পর প্রথম সরকারেই 44 লক্ষ পরিবারে 44 লক্ষ ঘর দিয়েছিল। তো বন্ধুরা, আবাস যোজনায় প্রথম বছরেই ইনি 44 লক্ষ ঘর দিয়েছিলেন। এখন সরকার এটিকে 1.25 কোটি করে তুলে দিয়েছে। এতে বেশি ভারী ভোটে জয়লাভের পরে মোদী সরকার নিজের ঘরে এটি বাড়িয়ে দেওয়ার কথা বলেছে। মোদী সরকার প্রতিটি দরিদ্র পরিবারকে এটিকে 2,50,000 টাকা দেওয়ার কথা বলেছেন। বন্ধুরা, আবাস যোজনায় এই পরিবর্তন আনার পরে আবাস যোজনায় এই ফর্ম ফিল আপের ডেটটাকেও অনেক পিছিয়ে দেওয়া হয়েছে, যেটা ছিল এতদিন 1 সেপ্টেম্বর, এটাকে এবার সেপ্টেম্বরের লাস্ট তারিখ পর্যন্ত করে দেওয়া হয়েছে। বন্ধুরা, যদি আপনি আবাস যোজনার এই স্কিমের উপর আবেদন করতে চান তাহলে আপনিও করতে পারবেন সেপ্টেম্বরের পরে থেকে। বন্ধুরা, যদি আপনি শহরে বা গ্রামীণ অঞ্চল থেকে বলে থাকেন তাহলে আপনি 2,50,000 টাকা পেতে চলেছেন। আর যদি আপনি এই প্রকল্পের সুবিধা পেতে চান তাহলে ডিসেম্বরের আগে আপনার এই ফর্ম ফিল আপ করতে হবে। এবার কথা হচ্ছে এই ফর্ম ফিল আপের জন্য আপনার কোথায় যেতে হবে আর কি কি লাগবে। তো বন্ধুরা, এটার জন্য আপনার লাগবে আধার কার্ড। আধার কার্ড থাকে একদম আবশ্যিক। আধার কার্ড থাকলে আপনি অনেকটা কাজ আপনার আধার কার্ড দিয়েই হয়ে যাবে। এছাড়া লাগবে ব্যাংক অ্যাকাউন্ট, তার সাথে 2 কপি ফটো লাগবে, আবাস শংসাপত্র, আয়ের শংসাপত্রের সার্টিফিকেট, রেশন কার্ড তার মানে ইনকাম সার্টিফিকেট লাগবে, প্রধানের সই সহ, তাছাড়া লাগবে রেশন কার্ড, আর লাগবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। বন্ধুরা, এই 4টি জিনিস আপনি আরেকবার দেখে নিন। আধার কার্ড লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এছাড়া লাগবে আবাস যোজনায় মানে ইনকাম সার্টিফিকেট লাগবে, আর একটা লাগবে রেশন কার্ড। তো এই 4টি জিনিস হলে আপনি এই ফর্মটি খুব সহজেই ফিল আপ করতে পারবেন। এবার বন্ধুরা, কথা হচ্ছে যে কোথায় যেতে হবে এই আবেদন করার জন্য। বন্ধুরা, কোথাও আপনার যেতে হবে না, শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। তার কারণ আমি এটা অনলাইনে করার পদ্ধতি বলে দেবো যাতে আপনি আপনার মোবাইল থেকেই এই আবেদন করতে পারেন। কিন্তু তাও যদি আপনি মোবাইল থেকে না করতে চান আপনার যেতে হবে কোনো অনলাইন সাইবার ক্যাফে, মানে যেখানে কম্পিউটারে কাজ করা হয়, জেরক্সের দোকান, যেখানে আপনি যান কম্পিউটারে কাজ হলেই হলো, আপনি গিয়ে করতে পারবেন এখানে। এছাড়া যেতে হবে আপনার অঞ্চল কেন্দ্র, আধার কেন্দ্র, এই সবে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে। কিন্তু আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আমি অবশ্যই এটা অনলাইনে ফর্ম ফিল আপের টোটাল পদ্ধতি আপনাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন। তো বন্ধুরা, আবারও দেখা পাবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন।